আকাশ দেখে বোঝা যায় দিনটা কেমন হবে, ফুল দেখে বোঝা যায় তার সুবাস কেমন হবে, মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে, কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে। সংসারের কোনো সন্তান যদি সৎ এবং অতিরিক্ত বিনয়ী হয়, সেই সন্তানটাকে সংসারের লোকজন বেশি ঠকায়। অপেক্ষা হচ্ছে ধৈর্যের বহিঃপ্রকাশ। দীর্ঘ অপেক্ষার পর যা পাওয়া যায় তার মূল্য অনেক, কিন্তু দীর্ঘ অপেক্ষার পরেও যখন প্রাপ্তির খাতা শূন্য থাকে তার যন্ত্রণা খুবই ভয়াবহ। বেঈমানদের কখনো অনুশোচনা হয় না, আর বহুরূপীদের জীবনে ভালোবাসার মানুষের কখনো অভাব থাকে না। মুগ্ধ হয়ে যে মানুষটা অপ্রয়োজনীয় কথাগুলোও শোনে, তাকে জীবনে রেখে দেওয়া প্রয়োজন। মনের খোঁজ রাখে কজন, কথা শোনাতে সবাই পারে, স্বচ্ছ হতেই বা পারে কজন, শুধু দোষ চাপায় ইগোর ঘাড়ে। ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। জাহাজের চারপাশে জল থাকে, কিন্তু জাহাজ ডোবে না। যখনই জল জাহাজের ভিতর প্রবেশ করে তখনই ডুবে যায়। ঠিক তেমনি মানুষের চারপাশে যখন খারাপ মানুষগুলো থাকে, তখন যতই সমালোচনা করুক কোনো ক্ষতি হয় না, কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন, তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। তোমাকে ধরে রাখার সামর্থ্য হয়তো আমার নেই, কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার শক্তি আমার আছে। জীবনে 4টি গুরুত্বপূর্ণ শব্দ হলো ভালোবাসা, সততা, সত্য এবং সম্মান। যদি এসব আপনার জীবনে না থাকে তবে আপনার কিছুই নেই। জীবনের হিসাব মেলাতে অঙ্ক কষছি বহুক্ষণ, সবশেষে উত্তর পেলাম শূন্য, কিছু স্মৃতি আর মন। মানুষের জন্য বাঁচবেন না, কারণ মানুষ বদলে যায়। সৃষ্টিকর্তার জন্য বাঁচুন, তিনি অপরিবর্তনশীল। কষ্ট মানুষকে আঘাত করে, কষ্ট মানুষকে পরিবর্তন করে, কষ্ট মানুষকে কাঁদায়, আবার এই কষ্টই একদিন মানুষকে অনেক অনেক শক্তিশালী বানায়। যে মানুষ নিঃশব্দে হাসে তাহার বিষয়ে খুব সাবধান। 2 ধরনের মানুষ নিঃশব্দে হাসে: অতি উঁচু স্তরের সাধক এবং অতি নিম্ন শ্রেণীর পিশাচ চরিত্রের মানুষ। দুর্বল কেউ নয়, পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়, আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ মনে করে। সব কিছু ভুলে ঘুমায় নেন, নিজের যত্ন নেন, পাত্তা দেবেন না, আশেপাশে যা হচ্ছে মেনে নিন। বিশ্বাস করুন, ঘুমায় গেলে কোনো কষ্ট আপনাকে দুর্বল করতে পারবে না। মানুষের অভাব চিরস্থায়ী নয়। আজ রাত জেগে যার সাথে কথা বলার অভ্যাস করবেন, নিজে অভ্যস্ত হয়ে পড়বেন, তখনই সে সুযোগ বুঝে আপনাকে ইগনোর করা শুরু করবে। অন্তত নিজের মূল্য বুঝুন। যার কাছে আপনি মানসিক শান্তি আশা করবেন, সেই একসময় মানসিক কষ্ট দেবে। তাই কাউকে অভ্যাস বানানোর চিন্তা বাদ দিন। ঝগড়া অশান্তি থেকে চিরমুক্তি চাইলে 4টি কাজ করুন। নাম্বার 1, যেখানে মতের মিল নেই সেখান থেকে সরে আসুন। নাম্বার 2, মূর্খের সাথে কখনো তর্ক করবেন না। নাম্বার 3, সবসময় সত্যি কথা বলুন। আর নাম্বার 4, বেশি বেশি একা থাকুন। তর্কে জেতা বড় জয় নয়,
বরং বুদ্ধিমানের কাজ হলো মূর্খের সাথে তর্কে না জড়ানো। কারণ মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে। ঝগড়া অশান্তি আর সহ্য করতে পারছেন না, তাহলে একটা কাজ করবেন, আগে ভাবুন কেন তার সাথে ঝগড়া হচ্ছে। যদি সমাধান করার মতো হয় তাহলে করুন, না হলে সরে গিয়ে একা থাকুন। এই দুনিয়ায় সবাই নিজের সুবিধা বুঝে চলে। প্রয়োজনে কেউ চুপ থাকে, কেউ স্পষ্ট কথা বলে, কেউ বা থাকে চুপ করে খুব বাঁচিয়ে রাখতে সম্পর্ক, কেউ বা নিজের ওজন বোঝাতে বাড়ায় অযথা তর্ক। নিজেকে এমনভাবে তৈরি করুন যে পাবে সে গর্ব করবে, আর যে হারাবে সে আফসোস করবে। আমরা এমন এক দেশে বাস করি যে দেশে প্রায় সবাই মা পাগল, অথচ বৃদ্ধাশ্রমের শেষ নেই। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না। যারা ক্ষমতার প্রভাবে মানুষকে মনে করে পণ্য, তাদের স্বভাব চরিত্র অনেকটাই হয়ে ওঠে বন্য। তেল মেরে উপরে ওঠা যায়, তবে বেশিক্ষণ স্থির থাকা যায় না। পরিশ্রম করে নিজের যোগ্যতায় উপরে উঠুন, আপনার স্থায়িত্ব নিশ্চিত হবে। অনেকেরই বাবার রেখে যাওয়া সম্পদ মনে হতে পারে অল্প, কিন্তু এগুলি আপনার বাবার হাজার ফোঁটা ঘামের ভেজা গল্প। আপনি যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, তখন মনুষ্যত্ব বজায় রাখা আপনার ধর্মের মধ্যেই পড়ে। অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করবেন না। মনে রাখবেন, যে কোনো সময় আপনিও উপহাসের পাত্রে পরিণত হতে পারেন। আসল সৌন্দর্য বলতে কিছুই হয় না। তুমি যাকে যতটা ভালোবাসবে তাকে ততটাই সুন্দর লাগবে। ভালোবাসা মানে তুমি কালোতেও সুন্দর, তুমি ফর্সাতেও সুন্দর, তুমি সাজলেও সুন্দর আর না সাজলেও সুন্দর, তুমি হাসলেও সুন্দর, না হাসলেও সুন্দর, গালে পিম্পল থাকলেও সুন্দর আর না থাকলেও সুন্দর। একটু রাগ মানুষকে পর করে দেয়, একটু সুখ মানুষকে বাঁচার স্বপ্ন দেখায়, একটু হাসি মানুষের মনে হাজার হাজার আশা জাগায়, একটু না পাওয়ার বেদনা মানুষকে অনেক কাঁদায়। তো একটু কঠোর, তাও প্রয়োজন, কারণ কখনো কখনো আপনার খুব সরল প্রকৃতি এবং মিষ্টি কথাগুলিকে আপনার দুর্বলতা বা আপনার ভান হিসেবে নেওয়া হয়। প্রেম হলো বেসরকারি চাকরির মতো, দায়িত্ব পালনে একটু অবহেলা হলেই আপনার জায়গায় নতুন কাউকে বসিয়ে দেবে।